হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আগের দিন বলেছিলাম যে আমরা বোঝাবো আমরা চাঁদের এক পিঠ কেন পৃথিবী থেকে দেখতে পাই। টেকনিক্যালি বোঝাবো এবং আপনারা একদম বুঝতে পারবেন যে কেন আমরা পৃথিবী থেকে চাঁদের একটা পিঠ দেখতে পাই। ধরুন চাঁদের এই একটা পিঠ, এই একটা পিঠ, দুটো পিঠ। আমি মনে করছি চাঁদের এই পিঠটা আমরা দেখতে পাই। তার মানে পূর্ণিমা যখন থাকে চাঁদ এখানে থাকে, এদিকে রাত্রির পৃথিবীর, ওদিকে দিন। এই রাতের আকাশে আমরা পূর্ণিমার চাঁদ দেখতে পাই। এই যে পিঠটি, এই পিঠটিই কিন্তু সবসময় পৃথিবীর দিকে মুখ করে ঘুরতে থাকে এবং মানে কক্ষপথে ঘুরতে থাকে, অক্ষের উপরে ঘোরে না। অনেকটা পৃথিবী চাঁদকে যেন নাক চেপে ধরে ঘোরায় নিজের কক্ষপথের দিকে, কক্ষপথের উপরে। তার জন্য এই একটি দিক সবসময় পৃথিবীর দিকে থাকে। এর জন্যই আমরা চাঁদের এক পিঠ দেখতে পাই, অন্য দিকটা আমরা দেখতে পাই না। যখন অমাবস্যা হয় তখন অন্য দিকে দিনের আলো পড়ে চাঁদের, কিন্তু আমাদের দিকে মুখ করা যেহেতু যেই দিকটা সবসময় থাকে সেই দিকে সূর্যের আলো পড়ে না, তার জন্য আমরা অমাবস্যার চাঁদ দেখতে পাই না। এইভাবেই দিনের পর দিন ঘুরে চলেছে একদিকে মুখ করে, যেহেতু এ কিন্তু অক্ষের উপরে, নিজের অক্ষের উপরে এইভাবে ঘুরছে না, সবসময় কক্ষপথের উপরে ঘুরছে। আর একটা মুখ সবসময় পৃথিবীর দিকে থাকে। এই কারণে পৃথিবীর আমরা একটা পিঠ পৃথিবী থেকে দেখতে পাই চাঁদের। এবং এটা পৃথিবীর যেহেতু অভিকর্ষজ বল এতটাই চাঁদের তুলনায় অনেক বেশি, তাই চাঁদকে এরকমভাবে নাক ধরে ঘোরায়, ধরে বেঁধে রেখেছে বলা যেতে পারে চাঁদকে। এবং চাঁদকে কখনোই নিজের অক্ষের উপরে ঘুরতে দেয় না। যদি অক্ষের উপরে ঘুরতো তাহলে আমরা দু পিঠ দেখতে পেতাম। যেহেতু এক পিঠ অক্ষের উপর ঘোরে না, তাই সবসময় আমরা একটি পিঠ দেখতে পাই। এবং চাঁদে কিন্তু পৃথিবীর 14 দিনে চাঁদের একদিন হয়, পৃথিবীর 14 দিনে চাঁদের এক রাত হয়। কীরকম? এখান থেকে যদি আমরা শুরু করি, এটা পুরো জায়গায় দিন রয়েছে এবং আস্তে আস্তে করে সেই দিন কমতে কমতে এইদিকে চলে যাচ্ছে দিনটা, এদিকের লাইট রাত হতে হতে যাচ্ছে। এইভাবে 14 দিন পর পুরোপুরি অন্য দিকে দিন হয়ে যায়, অন্য দিকটায় রাত হয়ে যায়। আবার 14 দিন পরে এই দিকে দিন হয়, উল্টো দিকে রাত হয়। যখন অমাবস্যাতে ওই দিকে দিন ছিল, আমাদের দিকেরটায় রাত ছিল, ঠিক পূর্ণিমাতে আমাদের দিকেরটায় দিন, উল্টো দিকেরটায় রাত। এই হচ্ছে ব্যাপার। চীন একমাত্র দেশ যারা চাঁদের এই উল্টো পিঠে মহাকাশযান নামিয়েছে, রোভার, যার নাম হচ্ছে চ্যাংই 4। অনেকের প্রশ্ন থাকে যে নাসা বা রসকসমস, এই যে গবেষণা সংস্থাগুলি, তারা চাঁদের রোভার বা ল্যান্ডার যাই নামিয়েছে বা মানুষ নামিয়েছে নাসা, সবসময় আমাদের পৃথিবীর দিকে যেদিকে মুখটা থাকে সেইখানে নামিয়েছে। তো সেক্ষেত্রে তো আমাদের সঙ্গে সরাসরি ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ পৃথিবী থেকে করা যায়। পৃথিবীর 3 দিকে ডিপ স্পেস নেটওয়ার্ক আছে, পৃথিবী যেদিকেই ঘুরুক না কেন, ঘুরতে থাকুক, চাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হবে না। কিন্তু চায়না কি করে তাহলে যোগাযোগ রাখছে? কারণ চায়না আমাদের পৃথিবীর সঙ্গে তো সরাসরি উল্টো পিঠটা যোগাযোগ নেই। চায়না একটা অন্যরকম এখানে থিওরি অবলম্বন করেছে, রিলে স্যাটেলাইট বলে। চায়না করেছে কি, চায়নাকেই নিয়ে আসি এখানে, এই হচ্ছে চায়না। চায়না করেছে কি, উল্টো পিঠে মহাকাশযান নামিয়েছে এবং তার সঙ্গে যোগাযোগ রাখে, ধরুন এই রয়েছে, ওই উল্টো পিঠের সঙ্গে যোগাযোগ রাখে চায়না ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে একটি রিলে স্যাটেলাইট দিয়ে। রিলে স্যাটেলাইটটি এরকম জায়গায় স্থাপন করা হয়েছে চাঁদের কক্ষপথে, সে এইভাবে ঘুরছে। তাই এই পিঠে যে মহাকাশযানটি আছে সে রিলে স্যাটেলাইটকে সিগন্যাল রিলে করে পাঠাচ্ছে এবং সে পাঠাচ্ছে পৃথিবীকে। এই রকমভাবে কিন্তু যোগাযোগ করা হচ্ছে একটা অ্যাঙ্গেল করে রিলে স্যাটেলাইটের মাধ্যমে। তো এই ছিল আজকের সিম্পল আলোচনা যে চাঁদের একটি পিঠ কেন আমরা দেখতে পাই। সেটাই কারণ যে আমাদের দিকে চাঁদের একটি পিঠ সবসময় মুখ করে থাকে, পৃথিবী নাককে চাঁদের নাকে হাত দিয়ে ঘোরায় বলে একটা পিঠ আমাদের দিকে সবসময় মুখ করে থাকে এবং চাঁদ নিজের অক্ষের উপরে ঘোরে না, কক্ষপথে ঘুরতে থাকে স্থির অবস্থায়। এই কারণে আমরা চাঁদের এক পিঠ দেখতে পাই। এটা ছিল আজকের আলোচনা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। পরের দিন প্ল্যানেটেরিয়াম নিয়ে আরও একটি দারুণ জিনিস বোঝাবো, যে কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে কতক্ষণ সময় লাগে, নিজের অক্ষের উপরে এক একটি গ্রহের ঘুরে আসতে কতক্ষণ লাগে। যেমন পৃথিবীর লাগে হচ্ছে 24 ঘন্টা অক্ষের উপরে ঘুরতে, এবং
সূর্যকে প্রদক্ষিণ করতে লাগে 365 দিন, 6 ঘন্টা। সেরকম প্রতিটা গ্রহ, 8টা গ্রহ, আট, অনেকেই 9 নবগ্রহটা ছোটোবেলায় পড়েছি, কিন্তু সেটা তো আজ ইতিহাস। এই যে 8টা গ্রহ, এই 8টা গ্রহের কখন কত দিনে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে আসে এবং নিজের অক্ষের উপর ঘুরতে কতক্ষণ টাইম লাগে সেটা নিয়ে পরবর্তী ভিডিও আমি নিয়ে আসব। আর আরেকজন গতকাল বা আগের দিনের ওই প্ল্যানেটোরিয়ামের ভিডিও যেটা দেখাচ্ছিলাম, যে পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব কেন 41 কোটি কিলোমিটার দূরে চলে যায় আবার কাছে আসে, সেটা বোঝাচ্ছিলাম। সেখানে একজন কমেন্টস করেছে যে ছোট থেকে আমরা জানতাম 9 নবগ্রহ এবং প্লুটো কেন হারিয়ে গেল। তো উনি হয়তো ব্যাপারটা বুঝতে পারেননি, প্লুটো হারিয়ে যায়নি, প্লুটো তার গ্রহত্ব হারিয়েছে। মানে একটা গ্রহ হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া দরকার হয় তা ফুলফিল করতে পারছিল না প্লুটো, তার জন্য তার গ্রহ বলে প্ল্যানেট হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা থেকে সে বঞ্চিত হয়েছে। সে হারিয়ে যায়নি বা অন্য দূরে কোথাও চলে যায়নি, প্লুটো যেখানে ছিল সেখানেই আছে। যেহেতু আমাদের 9টা গ্রহ তখন বলা হতো প্লুটোকে ধরে, প্লুটো তার গ্রহত্ব রাখতে পারেনি, তার ক্রাইটেরিয়াগুলোকে পালন করতে পারছিল না, তার জন্য তার গ্রহের যে আখ্যা সেটা ছিনিয়ে নেওয়া হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো সেটা নিয়ে আমি আর একটা পরে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো প্লুটো সম্পর্কে। আপাতত এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।